যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে পরিচিত ভারত, কিন্তু সেই ভারতকেই অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন প্রশাসন। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই। এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে থাকে মার্কিন কর্তৃপক্ষ। এই তালিকায় ভারত ছাড়া রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। আইসিই জানিয়েছে এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 90,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এদের অধিকাংশই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ। বৈধতার আবেদনে 2-3 বছর সময় লাগতে পারে। অবশ্য যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যায় ভারত সবার উপরে নয়। 2,61,000 অবৈধ অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে হন্ডুরাস। এরপর গুয়েতেমালা রয়েছে 2,53,000 অবৈধ অভিবাসী। এশিয়ার মধ্যে চীন 37,908 জন অভিবাসী নিয়ে রয়েছে শীর্ষে। ভারতের অবস্থান 13তম স্থানে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 1 মাসের মধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার অঙ্গীকার করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করেছেন। ফলে চূড়ান্ত আদেশপ্রাপ্ত হাজার হাজার ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হতে পারে নিজ দেশে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায়কে ঘিরে দেশটিকে দেয়া মোস্ট ফেভার্ড নেশন বা MFN নামের বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। এতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি অন্য একটি দেশকে মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা দেয়, তাহলে সেই দেশকে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত বিশেষ সুবিধা দিতে হয়। এতদিন সুইজারল্যান্ড ভারতকে এসব সুবিধা দিত। এখন MFN সুবিধাটি বাতিল করার ফলে ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। গত 11 ডিসেম্বর বুধবার সুইজারল্যান্ড জানায় তারা ভারতকে প্রজ্ঞাপন ছাড়া আর সর্বাধিক পছন্দের দেশ বা MFN এ সুবিধা দিবে না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।